আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে যেমন ভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করতে হবে। এখানে ভয় করার উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করতে হবে পরিপূর্ণভাবে। সব জায়গায় আল্লাহর আনুগত্য করতে হবে, কোনো জায়গায় আল্লাহকে বাদ দেওয়া যাবে না। আপনি সংসার করতে যাবেন, সেখানেও ভয় যার থাকতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি পরিবারের সঙ্গে সদ আচরণ করবেন, ওই জায়গায় ভয় থাকতে হবে কার? আল্লাহর থাকতে হবে। কৃষি কাজ করবেন, ওই জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে। আপনি রাজনীতি করবেন, ওইখানেও আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহর ভয় থাকে সব জায়গায়, কোনো সময় কোনো মুহূর্তে কোনো জায়গায় কখনো দুর্নীতি হবে না। জোরে বলি ঠিক কিনা? আল্লাহর ভয় সব জায়গায় থাকতে হবে। বর্তমানে আল্লাহর ভয় নাই, যার কারণে দেশের এই অবস্থা, দেশের মানুষের এই অবস্থা। যদি আল্লাহর ভয় থাকতো এই বাংলার জমিনটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত, ঠিক কিনা? ৯৫% মুসলমানের দেশে আজ আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো এই কোরআন পার্লামেন্টে আজ চালু হয়ে যেত। আজ বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠত, ঠিক কিনা? সব জায়গায় ভয় করতে হবে আল্লাহকে। সব জায়গায় যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, তাহলে একজন বান্দা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে, ঠিক কিনা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জবানকে হেফাজত না করে, ঠিক কিনা? আজ এই জবানের হেফাজত নাই, যার কারণে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলি, ঠিক কিনা? জবান যদি হেফাজত করে ওই বান্দা কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। আজ জবানের ঠিক নাই, যার কারণে আপনারা জানেন 16টি বছর আমরা নির্যাতিত হওয়ার পরেও জবান ঠিক না থাকার কারণে একসাথে সবাইকে দেশ ছাড়তে হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরাও সজাগ হয়ে যাই, এ জবানকে হেফাজত করি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসি। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে
যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, সেই দিন জান্নাতি মানুষ হয়ে চলে যাব। বলি সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর দ্বারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তোমাদেরকে ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। ইসলামের উপরে তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো, এর উপরে যেন তোমাদের মরণটাও হয়। তোমার জীবন যেইভাবে অতিবাহিত করবে, তোমার মরণটাও ওইভাবেই হবে, ঠিক কিনা? যদি কোনো বান্দা যেইভাবে তার জীবন পরিচালনা করবে, তার মরণটাও সেইভাবে হবে। যদি কোনো বান্দা দ্বীনের পথে জীবন অতিবাহিত করে, তার জীবনটাও দ্বীনের পথে যাবে, ঠিক কিনা? যেইভাবে জীবন দিয়ে দিবে, কিয়ামতের ময়দানে সেইভাবেই তাকে উঠানো হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষগুলো কাবা ঘর তাওয়াফ করছে। ইবনে আব্বাস বলেন, তার হাতে একটি লাঠি ছিল চলাফেরা করার জন্য। ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে এই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলেন, নবীজি এই আয়াত আমাকে তেলাওয়াত করে শোনায় বললেন, মানুষ যেদিন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে ওই জাক্কুমের এক বিন্দু পরিমাণ যদি দুনিয়ায় নিক্ষেপ করা হয়, ইবনে আব্বাস বলেন, নবীজি আমাকে বলছেন, জাক্কুমের বিন্দু পরিমাণ যদি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, পৃথিবীতে নিক্ষেপ করা হয়, এই পৃথিবীতে যত খাবার রয়েছে সব খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ওই জাক্কুমটা হলো জাহান্নামের গাছ, কাঁটাযুক্ত গাছ, যার ফলটা হলো জাক্কুম। এটা অত্যন্ত তেতো হবে। যারা জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামীদেরকে জাক্কুম খাবার দেওয়া হবে। তাহলে নলেজ দিয়ে চিন্তা করে দেখি, সামান্য বিন্দু পরিমাণ যদি দুনিয়ায় নিক্ষেপ করা হয়, এই তামাম পৃথিবীর খাবারগুলো নষ্ট হয়ে যাবে। যারা জাহান্নামী হবে তাদেরকে ওই জাক্কুম খাবার দেওয়া হবে। তাহলে ওই জাহান্নামীদের কি অবস্থা হবে? নবীজি বলছেন, নবীজি মৃত্যুর 3 দিন আগে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মৃত্যুর আগে আল্লাহর নিকটে সুধারণা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, এই সুধারণা করবে। যেই বান্দা যেই ধারণা করবে, ওই ধারণা অনুযায়ী আল্লাহ তাকে ফল দেবে। এই জন্য আমরা যেন মৌতের আগ পর্যন্ত সুধারণা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সকলে বলিন আল্লাহুম্মা আমিন।